নমস্কার, কেমন আছেন সবাই? ভালোবাসা আর বাড়ির মানুষের ছোট ছোট আবদার পূরণ করা রান্নাঘর বাড়ির আবদারে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাই। রোজ রোজ তেল মশলা খাবার না খেয়ে তেল ছাড়া ঘরে থাকা মাত্র 2টি উপকরণ দিয়ে তৈরি করে ফেলুন দারুণ টেস্টি হেলদি ব্রেকফাস্ট। এই রেসিপিতে না আছে সুজি, না আছে আটা, না আছে ময়দা, না আমি কোনো রকম ইনো কিংবা বেকিং সোডা অথবা টক দই ব্যবহার করে বানাবো না। ঘরে থাকা সামান্য 2টি উপকরণ দিয়ে এই রকম জালিদার স্পঞ্জি নাস্তা তৈরি হবে। খুবই সহজ পদ্ধতিতে করে দেখাবো। এই গরমের দিনে ঝটপট করে তৈরি হয়ে যাবে। এই হেলদি ব্রেকফাস্টটা এতই খেতে সুস্বাদু হয়, মুখে দিলে একেবারেই মিলিয়ে যাবে। তো বন্ধুরা, দেরি না করে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। দারুণ স্বাদের এই স্বাস্থ্যকর জলখাবারটি বানানোর জন্য আমি এখানে আতপ চাল, বিউলির ডাল আর মেথির দানা ভিজিয়ে রেখেছিলাম। 4 কাপ আতপ চাল, 1 কাপ বিউলির ডাল আর 1 চামচ মেথি দানা। এই রকম পরিমাণ অনুযায়ী আপনারা যে পরিমাণ বানাবেন সেই রকম অনুযায়ী আপনারা এই চাল, ডাল আর মেথি দানার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আমি 2 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম, আপনারা চাইলে ওভারনাইটও সোক করে নিতে পারেন। এবারে প্রথমেই ডালটাকে বেটে নেব। তার জন্য প্রথমে মিক্সি গ্রাইন্ডার জারে ডাল দিয়ে শুকনো অবস্থায় ঘুরিয়ে নিয়েছিলাম, অল্প অল্প জল দিয়ে এই রকম একটা বেটার বানিয়ে নিতে হবে। দেখুন, ডালটা প্রথমেই আমরা বেটে নেব। ডালটা খুব সুন্দরভাবে বাটা হয়ে গেলে এবারে এটাকে একটা বড় পাত্রে ঢেলে রেখে দেবো। আমার এই রেসিপিটি যদি কোনো নতুন বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন, আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। যখন আমি নিত্য নতুন কোনো রেসিপি দেবো সবার আগে খুব সহজেই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে চাল, ডাল আর মেথি দানা সমস্ত কিছু একসাথে বেটে একটা বড় পাত্রে ঢেলে নিয়েছিলাম। আর দেখুন, সামান্য একটু জল দিয়ে দেবো। ব্যাটারটা আমাদের কিভাবে তৈরি করতে হবে সেটা বলে দিচ্ছি। দেখুন, ঠিক এইভাবেই আমাদের করে নিতে হবে। খুব বেশি ঘন না, আবার খুব বেশি পাতলাও না। তবে ব্যাটারটা করার পরে আমাদের যদি ইনস্ট্যান্ট বানান তাহলে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই স্টেপটা কিন্তু একেবারেই মিস করা যাবে না। ব্যাটারটা থিকনেসের উপরে নাস্তাটা অনেকটাই নির্ভর করে। দেখুন, ঠিক আমাদের এইভাবেই চামচের পেছন দিকে আঙুল দিয়ে একটা দাগ দিলে এরকম দাগটা যদি থেকে যায় তাহলে ব্যাটারটা সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে। এই পর্যায়ে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে বেশ ভালো করে আবারও ফেটিয়ে নেব। যত ফেটাবেন তত কিন্তু এই নাস্তাটা একেবারে নরম আর তুলতুলে হবে। তাই জন্য এই ফেটানো স্টেপটা অবশ্যই আপনারা করবেন। এই চাল, ডাল আর মেথি দানা দিয়ে আপনারা ইডলি কিংবা ধোসাও বানিয়ে নিতে পারেন। তার জন্য কিন্তু এটাকে কিছুক্ষণ আমাদের রেখে দিতে হবে, যাতে চাল, ডাল খুব সুন্দরভাবে একটা ফার্মেন্ট হয়ে যায়। তার জন্য ঢাকা চাপা দিয়েও কিছুক্ষণ রেখে বানিয়ে নিতে পারেন। আর যদি ইনস্ট্যান্ট বানান তাহলে খুব ভালো করে ফেটাবেন। এই স্টেপটা কিন্তু অবশ্যই ফলো করবেন। তবে যখন ধোসা বানাবেন আর একটু পাতলা করে নেবেন, আর ইডলি বানালে এই রকম থিকনেস হলেই চলবে। আমি যেহেতু ইনস্ট্যান্ট বানাবো তাই ব্যাটারটাকে প্রায় 4 থেকে 5 মিনিট মতন খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। দেখুন কতটা ফ্লপি হয়ে গেছে। আর এই রকমই চামচের পেছন দিয়ে দাগ দিয়ে দিলে সেই দাগটা একেবারেই যাবে না। সেই রকম অবস্থায় আমাদের করে নিতে হবে ব্যাটারের থিকনেসটা। এবারে আমাদের আসল কাজটা হয়ে গেল, অর্থাৎ ব্যাটার তৈরি হয়ে গেল। এবারে চলুন নাস্তাটা তৈরি করে ফেলি। তার জন্য গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। প্রথমেই আমাদের সামান্য একটুখানি তেল দিয়ে একটু ব্রাশ করে নিতে হবে। আমি এখানে খুন্তি দিয়ে করে নিচ্ছি। এবারে তাওয়াটা বেশ ভালো করে গরম হয়ে গেলে ব্যাটারটা থেকে 1 হাতা নিয়ে নেব, দিয়ে তাওয়ার উপরে দিয়ে দেবো। দেখুন, নিজে থেকে কিন্তু একলা একলা শেপ হয়ে গেল। আর দেখুন উপরের পাটটা এইরকম শুকিয়ে আসবে। দেখুন অসংখ্য ছিদ্রযুক্ত
তৈরি হয়েছে, অর্থাৎ আমাদের জালিদার ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে। এখানে কিন্তু গ্যাসের ফ্লেম একেবারে লো টু মিডিয়াম আঁচে রেখে করতে হবে। উপরের পাটটা এইরকম ড্রাই হয়ে গেলে এবারে আমাদের নাস্তাটাকে উল্টে দিতে হবে। উল্টে পাল্টে ভালো করে দুদিক সেঁকে নিতে হবে। আমি আবারও আরেকটা দেখিয়ে দিচ্ছি, দেখুন এই পর্যায়ে কিন্তু আমি কোনো রকম তেল ব্যবহার করিনি, সেই এক হাতা দিয়ে দিলাম। আপনারা যে পরিমাণ বানাবেন অর্থাৎ সাইজ অনুযায়ী আপনারা ব্যাটারের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আমি এখানে এক হাতা দিয়েই করছি, যেহেতু আমার হাতাটা একটু বড় ছিল। আপনারা যে পরিমাণ সাইজ বানাবেন সেই রকম সাইজ অনুযায়ী ব্যাটারের পরিমাণটা নির্ধারণ করে নেবেন। আমি এরকমভাবেই করে নিয়েছিলাম। দেখুন আবারও কতটা জালিদার হয়েছে, কিন্তু যখনই একটা রেডি হয়ে যাবে আরেকটা দেবেন, তখন কিন্তু আবারও একটু ব্যাটারটা ভালো করে হাতা দিয়ে একটু মিক্স করে নেবেন, তাতে এই নাস্তাটা খুব সুন্দর হবে, অর্থাৎ সহস্র জালিদার তৈরি হবে আর বেশ স্পঞ্জি হবে। এই স্টেপটা কিন্তু একেবারেই ভুল করলে চলবে না। আর এখানে গ্যাসের ফ্লেম একেবারে হাইতে দিয়ে করবেন না, কিন্তু তাতে ভেতরের পাটটা কিন্তু কাঁচা থেকে যাবে আর উপরের পাটটা একেবারে পুড়ে যেতে পারে, তো ঠিকঠাকভাবে হবে না। তাই একেবারে লো টু মিডিয়াম আঁচে রেখে আমাদের এই ব্রেকফাস্টটা তৈরি করে নিতে হবে। আর উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নেব, একেবারেই তেল ছাড়া। এই একই পদ্ধতি অবলম্বন করে আমি সমস্ত নাস্তাগুলো বা আমাদের জলখাবারগুলো রেডি করে নিয়েছিলাম। বন্ধুরা, আজকের এই হেলদি ব্রেকফাস্ট যদি আপনাদের কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে বন্ধুবান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। দেখুন আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে, একেবারে তুলোর মতন নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল এইভাবে অবশ্যই নাস্তাটা একবার তৈরি করবেন আর খেয়ে আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন আপনাদের আজকের এই ব্রেকফাস্ট রেসিপিটি কেমন লাগলো। বন্ধুরা, আপনাদের মনে হচ্ছে এই রেসিপিটির নাম কি? এটা উড়িষ্যার ফেমাস রেসিপি সরু চাকুলি। এটা কিন্তু ওরা আলুদম বা ঘুগনি দিয়ে পরিবেশন করে। আপনারা চাইলে তা দিয়েও পরিবেশন করতে পারেন কিংবা যে কোনো চাটনি বানিয়েও পরিবেশন করতে পারেন। এবারে দেখুন আমি আমার মতন পরিবেশন করে নিয়েছিলাম চাটনির সাথে। আপনাদের পছন্দ মতন আপনারা সেইভাবে পরিবেশন করে নেবেন। বন্ধুরা, আমার সাথে থেকে পাশে থেকে আজকের এই হেলদি ব্রেকফাস্টের রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।